প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তো তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে বাংলার 162 নম্বর পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা নোটিফিকেশন ওপেন রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আর এখানে আমি পেন দিয়ে অ্যাট ফার্স্ট উত্তরগুলো দাগিয়ে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটি ছোট করার উদ্দেশ্যে। আর তোমরা 162 নম্বর পেজটি খুলে দাগিয়ে নাও উত্তরগুলো এবং আলোচনা করে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নাও। দেখো, ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে, এক দাগের প্রশ্ন, নিখিলের বুদ্ধি ছিল তীক্ষ্ণ, উত্তর হবে অপশান খ। দ্বিতীয় প্রশ্ন, কার চেয়ে ছোঁয়াছে এ জগতে নেই, ঠিক আছে, এখানে হবে কি দরদ, দরদের চেয়ে ছোঁয়াছে এ জগতে নেই আর কি। তৃতীয় নম্বর প্রশ্ন, কত দফায় কাজ করার কথা বলা হয়েছে, উত্তর হবে 14 দফার, ঠিক আছে, 14 দফায় কাজ করার কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, উৎসবের সংসারে লুটোপুটি খেলো যে নদীর জলে, মাতলার জলেই কিন্তু উৎসবের সংসারটা ভেসে গিয়েছিল, ঠিক আছে। চায়ের দোকানে আলোচনায় যে বিষয়টি ছিল না সেটি হচ্ছে দুর্ভিক্ষ, এই বিষয়ে আলোচনা ছিল না। তারপর দেখো, সেই কবিতায় জাগে সে হলো বিবেক, কবির বিবেক কিন্তু কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে বা জেগেছিল। সকল দেনা শোধ হয়, এখানে দেখো 6 নম্বর প্রশ্নের পর 7 নম্বর প্রশ্ন, ঠিক আছে, মৃত্যুতে কিন্তু সকল দেনা শোধ হয়ে যায়, সকল দেনা শোধ হয় কিসে, মৃত্যুতে। 8 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নের পর সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করেছিল, এখানে সঠিক উত্তর যেটা হবে ভোরের জন্যই কিন্তু সুন্দর বাদামি হরিণ অপেক্ষা করেছিল। কয়লা খনির শব্দ কবি শুনতে পান কিসের মতন, এখানে দেখো এখানে যেটা হবে নিবিড় অন্ধকারের মতন, অপশান গ। বিভব নাটকটি হলো 10 নম্বর প্রশ্ন একাঙ্কিকা নাটক, ঠিক আছে, বিভব একটি একাঙ্কিকা নাটক। এবছরের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এটাকে তোমরা ভিভিআই করে রাখো, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্নে যাচ্ছি, রজনীকান্তের পদবী ছিল চট্টোপাধ্যায়, ঠিক আছে। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, মা কুয়াত সত্যম অপ্রিয়ম, এটা এই যে উক্তিটি, এই উক্তিটি কার, শম্ভুর, অপশান ঘ হবে সঠিক উত্তর 12 নম্বর প্রশ্নের। 13 নম্বর প্রশ্ন, রজনীকান্ত বুড়ো কুট, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন দেখো, রজনীকান্ত বড় কুট, তো বক্তা হলেন ঔরঙ্গজেবের বক্তব্য এটা, ঠিক আছে, বক্তা কিন্তু ঔরঙ্গজেব, অপশান গ হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন দেখো, সারা স্টেজ তখন ভরে গেছে, কি ভরে গেছে, লাল আলোয়, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট পেজে যাচ্ছি আমরা। দেখো এখানে কি বলা রয়েছে, অথবা দেওয়া রয়েছে, কিন্তু এখানে 15 নম্বর প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স, ওকে, যে নাটকের এটা সংলাপ রিচার্ড দ্য থার্ড, এই নাটকের সংলাপ এটা, ঠিক আছে, অপশান খ হবে সঠিক উত্তর। থিবস শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, থিবস তাহলে কি না, একটি গ্রিক শব্দ, এটাও এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা ভিভিআই করে রাখো, ঠিক আছে, ভিভিআই করে রাখবে। নেক্সট প্রশ্নে যাচ্ছি এবারে আমরা। 16 নম্বর প্রশ্নের পর 17 নম্বর প্রশ্ন, মর্দানা কথাটির অর্থ, মর্দানা কথাটির অর্থ হচ্ছে পৌরস মানে হচ্ছে পুরুষ, ঠিক আছে। এবারে আমরা 18 নম্বর প্রশ্ন দেখব, কোয়ান্টাম তত্ত্ব এর উদ্ভাবক হলো মেঘনাথ সাহা, অপশান ক হবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন দেখো, মৃগা ছবিটির নায়ক হলেন মিঠুন চক্রবর্তী, ঠিক আছে। আধুনিককালে ভারতের কুস্তি চর্চা শুরু হয়, 20 নম্বর প্রশ্ন, বড়দায়। 21 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল স্যার উইলিয়াম জোন্স, এটাও এই বছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভিভিআই করে রাখো, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তারপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি, 22 নম্বর তথা শেষ প্রশ্ন, ভাত আর বিরিয়ানি সম্পর্ক প্রতিগ্রহী সম্পর্ক, এটা ভাত আর বিরিয়ানির মধ্যে, ঠিক আছে, অপশান ক হবে সঠিক উত্তর 22 নম্বর প্রশ্নের। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর আমি নেক্সট ক্লাসে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নবলীগুলো আলোচনা করে দেবো, অর্থাৎ এসিকিউগুলো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট পেজে তোমাদের আবার এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে যে পেজটি রয়েছে সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে, এমসিকিউ পোর্শন আলাদা, এসিকিউ পোর্শন আলাদা ক্লাস, ওকে। তো প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা আর্টস কমার্স সায়েন্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই পড়ো না কেন, তোমাদের আর্টস কমার্স এবং সায়েন্স সমস্ত ব্যাকগ্রাউন্ডেরই সমস্ত বিষয়ের নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করা হচ্ছে। প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত এবিটে সলিউশনের ক্লাস পাবে, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা, অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।